বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। একদম দেখো, সকাল সকাল তোমাদের গুড মর্নিং করে দিলাম। আর সকাল সকাল দেখো চান টান সেরে আমি একদম সোয়েটার গায়ে দিয়ে রেডি। এত ঠান্ডা পড়েছে বলার মতো না। চুলটা আমি সব ভিজাইনি বন্ধুরা, হালকা করে ভিজিয়েছি। আর এখন আমি চলে আসলাম সরাসরি তোমাদের নিয়ে রান্নাঘরে। দেখো আমি কি করছি এখন। তো আমি বসিয়ে দিলাম ভাত, আর এখানে আমি চা বসিয়ে দিলাম। দাদা ভাই আর আমি এখন চা খাবো। আর এখানে কাপ নিয়ে নিয়েছি, আর খাবো আমরা হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে। তাহলে চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসবো। আবার দেখো আজ ধামাকা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তাহলে সাথে থাকো। চাটা খেয়ে রান্না সেরে, অনেকটা রান্না সেরে নিয়ে তারপর তোমাদের কাছে আসলাম। এখন তোমাদের দাদা ভাই এখনই বেরিয়ে যাবে কাজে। তাড়াতাড়ি করে একটা মাছের এরকম ঝোল ঝাল করে দিলাম। আর এখানে করেছি কালকের এটা মাংস, রাত্রিবেলা করেছিলাম, তার 2 পিস রয়েছে। এখানে ডাল রয়েছে, আর এখানে একটা সবজি করেছি। আর এখানে দেখো কালকে যে চিলি চিকেন করবো বলেছিলাম, কালকে আর করিনি, ওরা মাংস দিয়ে খেলো বলে আজকে করলাম। আর এখানে ভাত, বুঝতে পারছো। এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি আবার ছেলের ব্যবস্থা করব। 2 পিস করতে পারতাম বন্ধুরা, এই মাছটা ছেলে খায় না, তার জন্য মাংস দিয়ে খেয়ে যাবে। সাথে থাকো, খেতে দিয়ে নিই। চলে আসলাম আবার রান্নাঘরে। দেখো এখানে আমি হলুদ, যেটা রোজ করি, হলুদটা আমার মিক্সি করা হয়ে গেছে। আর এখানে এটা খাবে ছেলে, এটা খাবো আমি, আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর রোজ যা করে, যেটা দেব এরকম করে অল্প খাবে, অল্প রাখবে। আর এবারে আমি এই যে এটা খাবো, রেগুলার যেটা করি। আর একটা জিনিস খাই, তোমাদের সেটাও দেখাবো। আজকে নয়, আজকে খাওয়া হয়ে গেছে, কালকে যদি পারি দেখাবো। সেই সময়টা এত তাড়া থাকে না, আমি মানে সব কিছু তোমাদের দেখাতে পারি না, যতটুকু পারি ততটুকুই দেখাই। খাওয়া হয়ে গেল। এখানে জল গরম বসানো হয়ে গেছে, ছেলে চান করতে যাবে। তারপর যদি সুযোগ পাই ছেলের খাবার দাবার কি করছি না করছি, কি খাবে, সবই তোমাদের দেখাবো বন্ধুরা। আর আজকে কি রেসিপি করব তোমাদের তো দেখাবো নিশ্চয়ই, আর সাথে থাকো। আমি এদিকটা একটু সামলিয়ে নিই, তারপর তোমাদের আবার সেটাও দেখাবো আজকে আমি কি তৈরি করব বন্ধুরা। এখন আমি টিফিনটা করে নেব। আর কী দিয়ে খাচ্ছি দেখো, ভাত ভাজা দিয়ে আলু ভাজা। আর ভাত ভাজাটা আমি করেছি এই গাজর, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছি। ছেলে বললো এখন খাবো না আমি, একটু দেরি হবে মা, তুমি টিফিনটা খেয়ে নাও। তা আমি খেয়ে নিই, তারপরে ছেলে এখনও ঘুমাচ্ছে, বলছে একটু দেরি করে বেলা করে যাবে একটু, তার জন্য আমি খেয়ে নিই। তারপরে ও উঠলে তারপরে ও কী দিয়ে খাবে না খাবে সেটা তোমাদের আমি দেখাবো। আর সঙ্গে থেকেও তোমাদের আজকে একটা মজাদার রেসিপি দেখাবো। ছেলে এবার কাজে যাবে, এখন দেখো 11:10 হয়ে গেছে। তবে খাবার তো ঠান্ডাই হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। তা আবার গরম করছি ডাল। আর ডালটা তো আমাকে মাখিয়ে দিতে হয়, যেন ডেলি ডাল কিংবা ঝোল আমাকে এরকম করে মাখিয়ে দিতে হয়। আর ও একদম ঠান্ডা খেতে পারে না, গরম গরম দিতে হয়। আর এদিকে চিলি চিকেনটাও গরম করছি, সব ঠান্ডা হয়ে গেছে। গরমকালেও বন্ধুরা আমার গরম করতে হয়, তার জন্য আমি সিলভারের জিনিসই বেশি ব্যবহার করি। দেখো, কেননা সাথে সাথে বসবে, আর সাথে সাথে আমাকে গরম করে করে দিতে হয়। আর এখানে সবজিটা লাস্টে নামিয়েছি, এটা ঠিক আছে। তাহলে ছেলেকে খাবারটা দিয়ে নিই, তারপরে তো আছি তোমাদের সাথে সারাদিন না, যতক্ষণ পারবো আর কি। টিফিন খেয়ে দিয়ে তারপর চলে আসলাম তোমাদের কাছে। আজকে একটা রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা যারা এই মাছটা চেনো নিশ্চয়ই তোমরা, এটা হচ্ছে আটট্যাংরা মাছ, সমুদ্রে হয়। তা যাই হোক, যারা চেনো তো তারা চেনো, আর যারা খাও তারা ভালো, আর যারা না খাও তো কোনো ব্যাপার না। আর যারা না খাও কোনো ব্যাপার নাই, কিন্তু তবুও তোমাদের আমি দেখাচ্ছি এমনভাবে তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখো মাছটা আমি
এই মাছটা কি হয় বলো তো, এই মাছটা একটুখানি মানে আঁশটানি একটু মাছের বেশি মানে গন্ধটা বেশি বেরোয়। সে যে যতভাবেই ভালো করে করুক, তা যাই হোক আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে করবে, তোমাদের একটুও গন্ধ লাগবে না, খুব ভালো লাগবে। আর যারা জানো তো রান্না করতে জানোই, সবাই জানে না কেউ এমন লোক নেই। আর যারা জানো না তারা এই রেসিপিটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। দেখো নুন হলুদ দিলাম, আর দেখো লেবুর রস দিলাম, দিয়ে ভালো করে আমি মাছটা এইভাবে মাখিয়ে নেব। আর তোমাদের এই আঁশটানি গন্ধটা যেটা থাকে সেটা আর হবে না। আর এখানে দেখো আমি একটু আমের চাটনি করলাম। আর এবারে আমি গ্যাসটা জ্বেলে দেব। আর এই মাছটা আমি যতক্ষণ না গরম হয় কড়াই, ততক্ষণ আমি ঢেকে রাখবো। তারপর কড়াই গরম হয়ে যায়, তারপর আমি দেব তেল। গরম হয়ে গেছে, এবারে আমি দেখেছো মাছটা তো আমি মাখিয়ে রেখেছি। আর এখানে আমার রয়েছে নুন হলুদ, মাখিয়ে রেখেছি আলু। আর এখানে মশলা আছে, দেখো যা যা আছে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, আদা, আর এই কাঁচা লঙ্কা দুটো আমি পরে কি করব সেটা দেখাবো। আর এই মশলাটুকু আমি করে নেব ভালো করে। আর এখন আমি মাছটা ভাজবো, কিন্তু বন্ধুরা মাছটা যখন দেবে কড়াইতে খুব ফোটে, জানো তো বন্ধুরা, এইটা পাশাপাশি তাড়াতাড়ি দিয়ে আর এই যে ঢাকা চাপা দিয়ে ভাজা করবে, নাহলে কিন্তু গায়ে ফুটে একদম একাকার করে দেবে একদম। এই মাছটা খুব ফোটে, তাহলে মাছটা আমি ভেজে নেব, তারপর সাথে থাকো বন্ধুরা। মাছটা ভাজা করতে দিলাম, দেখলে তো ঢাকা চাপা দিয়ে ঠিক এইভাবে হাঁস দিয়ে খুলবে। আর একা হাতে এই হাতে তাড়াতাড়ি করে উলট পালট করে দেবে এইভাবে। এই মাছ ভাজার একটা নিয়ম আছে, তাই না বন্ধুরা, নাহলে কিন্তু ফুটবে খুব আর খুব হবে। আর যখন নাকি ঢাকাটা খুলবে তখন গ্যাসের আগুনটা কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে তারপরে খুলবে, তারপর উল্টে দিয়ে এরকম ঢেকে দেবে, আবার ঢেকে দিয়ে আবার একটু জ্বলে দেবে। যখনই ঢাকাটা খুলবে তখন আগুনের আঁচটা একদমই কমিয়ে দেবে। এরকম ঢাকা চাপা দিয়ে আমি মাছটা করে নেব। আর এখানে মাছটা ভেজে নেব, ভাজা হয়ে গেলে আলুটা ভেজে আমি এগুলো মশলা করব। এতটুকু মশলাটা করে নেব, তারপর তোমাদের সামনে আবার আসছি। নিয়ে চলে আসলাম, দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে কি সোমবার দেবো সেটাও সব গুছানো হয়ে গেছে, আর মশলা হয়ে গেছে। আমি যেভাবে করব ঠিক সেভাবেই করবে, তোমাদের খুবই ভালো লাগবে। এখানে যেটুকু তেল আছে আর একটু তেল দিয়ে দেবো, ব্যাস এতটুকু তেল দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ আর হচ্ছে একটা তেজপাতা, আর একটু দেবো জিরে, গোটা জিরে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একদম খুব ঝটপট রান্না। এবারে মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা কি দিলাম, আর দেখো দারুণ তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কি করব দেখো,
করে আমি কষিয়ে নিলাম। এবারে আমি দেব জল। আমি খুব ঝোলও করব না, খুব শুকনো করব না, মিডিয়াম করব। তা এই জলটুকু দিলাম। তাহলে এটা আমার সিদ্ধটা তো হবে আলুটা, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো সিদ্ধ হওয়া পর্যন্ত। চলে আসলাম রান্নার কাছে। এবার আমি ঢাকাটা খুলে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, দেখতে পাচ্ছ? আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে মাছগুলো আছে আর এই যে দুটো লঙ্কা আছে আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে একটু ভিজিয়ে নেব। তবে বন্ধুরা তোমরা এইভাবে করে খাবে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এবারে আমি আরেকটু ঢেকে দেবো, মাছটার ভেতর বেশ মশলা ঝোল ঢুকে যাবে বেশ ভালোভাবে। সাথে থাকো। আসলাম, এবারে আমি খুলে দেব ঢাকাটা। দারুণ হয়েছে, দারুণ, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এবারে আমি দেবো একটু এই যে গুঁড়ো গরম মশলা সানরাইসের আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। দিয়ে আর একটু ঢেকে রাখবো। তারপর নামিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো নামিয়ে নিলাম। আমার আজকে 8 ট্যাংরা মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে তোমরা যারা নতুন বন্ধু আছো এখনো আমার ভিডিওটাকে দেখোনি, তোমরা দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে মানে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেলটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই তোমরা কিন্তু যখন ভিডিওটা দেখবে একটা ছোট্ট করে লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবে। তাহলে কিন্তু আমার কিন্তু খুব উৎসাহ হবে। আর পুরনো বন্ধুরা তোমরা তো আছো আমার সাথে, আমি যতক্ষণ তোমাদের সাথে থাকতে পারবো ততক্ষণ আমি তোমাদের সাথেও থাকবো। আর যখন থাকতে পারবো না তখন তো আলাদা ব্যাপার। তবে যতক্ষণ আছি ততক্ষণ আমাকে একটু ভালোবেসো। আর এইভাবে ঠিক 8 ট্যাংরা মাছের মানে 8 ট্যাংরা, 8 নয় আর 8 ট্যাংরা মাছের রেসিপি তোমরা করে খাবে। আর যারা পারো না তারা ঠিক এইভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাছে রেখে তোমরা এই মাছের রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা তোমরা দেখে নেবে। তাতে তোমাদেরও খুব সুবিধা হবে আর আমারও খুব ভালো লাগবে, তাই না বন্ধুরা? তবে আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটাও এইভাবে দেখো তোমরা। খুব আশা আমার যে তোমরা দেখবে। আর কি কি করলাম আজকে এতক্ষণ সময়ের মধ্যে সেটুকু তোমরা দেখে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এখন আমার এই রান্নাটা হয়ে গেছে। এখন দেখো গ্যাস মুছবো, পরিষ্কার করব, বাসন মাজবো, এখনও এতগুলো কাজ পড়ে রয়েছে। এর মধ্যেও আমি চেষ্টা করি তোমাদের একটু ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি দেখাতে। আর এখানে তো যা যা রান্না হয়েছে তোমাদের তো দেখিয়েই দিলাম। এখনও সেলাপ টেলাপ মোছা বাকি রয়েছে, সব করব। তাহলে আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে ঠিক সময় তোমাদের কাছে একটা কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা।